নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পর্কে, হজ এবং উমরা সম্পর্কে বলেন, তোমরা লাগাতার হজ এবং উমরা করতে থাকো। তোমরা যদি একাধারে লাগাতারে হজ এবং উমরা করতে থাকতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপ সমূহ মোচন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমরা যদি হজ এবং উমরা আদায় করতে থাকো, শুধু তোমাদের পাপ গড়াই মোচন হবে এই রকম না, তোমাদের যত অভাব অনটন রয়েছে, তোমাদের রিজিকের যত ঘাটতি রয়েছে, সকল জিম্মাদারি আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হজ এবং উমরা যদি আমরা করি, তাহলে আমাদের অর্থ সম্পদ বাহ্যিক দৃষ্টিতে আমরা যদি দেখতে পাই যে অনেক টাকা খরচ হয়ে গেছে, কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী কি দেখা যায় যে হজ এবং উমরা করতে গেলে যেই পরিমাণ টাকা আপনার খরচ হবে, তার চাইতে বেশি 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 গুণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস কি মিথ্যা? এটা তো কারো বানানো কথা না, হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সামর্থ্য যদি থাকে, তোমরা লাগাতারে হজ এবং উমরা করতে থাকো, হজ এবং উমরা করতে থাকো। আর যদি তোমরা হজ এবং উমরা করতে পারো, তাহলে তোমাদের রিজিক এবং অর্থ সম্পদের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে বর্ণনা, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হস্তে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য হজের মধ্যে গমন করে বা উমরা করতে গমন করে, হজের মধ্যে যদি গমন করে, হজ করে যখন, ওই ব্যক্তিটা যদি তার হায়াত লম্বা থাকে, আবার সে ফেরত আসে, এই রকম যদি হজ করে সে ফিরে আসে, ওই ফিরে আসার সময় হাদিসের মধ্যে বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে যেই পরিমাণ শিশুটা নিষ্পাপ এবং পাপ পঙ্কে কোনো কিছু তার থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে ওই রকম ভাবে নিষ্পাপ বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা কি রকম হজ? হজ করছি ব্যবসা বাণিজ্যের মধ্যে, যেই টাকা ইনকাম করেছি আমি জানি ওই টাকাটার মধ্যে অবৈধ কোনো কিছু রয়েছে, এই ব্যবসাটা বৈধ ছিল না। নেশা জাতীয় দ্রব্য বিক্রয়, এটাও তো ব্যবসা বলে মানুষ, যে নেশার ব্যবসা করে, বলে না? ইয়াবার ব্যবসা করে, ব্যবসায়ী তো বলে নাকি? এটাকে ব্যবসা বলে না? এইভাবে যে কি করে এই ব্যক্তিটা, কি ইয়াবার ব্যবসা করে। আরেকজন বলে এই ব্যক্তিটা কিসের ব্যবসা করে? এটা তো লাইসেন্সকৃত মদের ব্যবসা করে। হায় হায়, কত বড় ব্যবসায়ী! ইয়াবার ব্যবসা করে, অনেক সম্পদের মালিক। এটা তো লাইসেন্স, কিন্তু সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের ব্যবসা করে। বিরাট বড় ব্যবসায়ী না? টাকা দিয়ে হজ করতে গেছে। ওই ব্যক্তিটা যখন বেগে ফেরত আসবে, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাসুম করে দুনিয়ার মধ্যে আবার পাঠাবেন। এইরকম ব্যক্তিদের জন্য নবীজি এটা বলেন নাই। কোন টাকাটা আপনি জানেন এই টাকাটা আপনার অরিজিনাল বৈধ টাকা, এটার মধ্যে কোনো হারামের মিশ্রণ নাই। ইসলামী শরীয়তে যেই রকম ভাবে ব্যবসা বা চাকরি করার কথা ছিল, আপনি ওইভাবেই করেছেন। আপনার টাকাটা বৈধ। আপনি যদি অন্তরের মধ্যে, আপনার অন্তর যদি, কলব যদি সাক্ষী দেয় যে তোমার এই টাকাটা সম্পূর্ণটাই বৈধ এবং হালাল, এই টাকাটা দিয়ে যদি তুমি হজ করো, তাহলে তুমি মনে মনে ভাবতে পারো অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষ্পাপ মানে আমাকে ফেরত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যদি এই রকম মনের মধ্যে, আমি জানি আমার টাকাটা বৈধ না অবৈধ, আমি জানি আমার টাকার এই অর্থের মধ্যে হারাম আছে না নাই, আমি জানি বিদায় আমি বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হজটা কবুল করেছেন কিনা। আর যদি আমার এই টাকার মধ্যে হারামের মিশ্রণ হয়ে যায়, অন্যের হকের একটু ছোঁয়াও এই টাকার মধ্যে এসে যায়, তাহলে যতই গিয়ে ওই কাবার গিলাফ ধরে কান্নাকাটি করি, এই হজে কিন্তু আমার কোনো ফায়দা আসবে। কিন্তু হজ কিন্তু আপনার জীবনে ফরজ হয়ে গেছে, এই তালবাহানা আর চলবে না। অনেককেই দেখা যায়
যে পিতা মাতা হজ করে নাই, কিভাবে হজ করব? আছে না এরকম মানুষ? নাই যে এখনো তো পিতা মাতা জীবিত, আমার পিতা মাতা আছে দুনিয়ার জমিনের মধ্যে, আমার তো সম্পদ আছে, আমি একাই যেতে পারবো, এই পরিমাণ সম্পদ আমার নিকট আছে হজ্জে, কিন্তু যাব, কিন্তু আমার পিতা মাতাকে রেখে কিভাবে হজ্জে যাই? এইটাও কি হজে না যাওয়ার প্রতিবন্ধকতার মধ্যে একটা অন্যতম প্রতিবন্ধকতা। আপনার পিতা মাতার উপর যদি পিতা মাতার কাছে যদি হজ্জে যাওয়ার পরিমাণ অর্থ না থাকে, তাহলে কি ওনাদের উপর হজ করা ফরজ না। কিন্তু আপনি যখন বালেক হয়েছেন তখন পিতা মাতাকে তো আপনি এমনি দেখবেন, ঠিক আছে, তাদের তারা যদি ইনকাম না করতে পারে তাদের ভরণ পোষণ থেকে শুরু করে অন্যান্য সব কিছু আপনি দেখবেন, সব ঠিক আছে, কিন্তু তাদের উপর হজ ফরজ হয়েছে এইরকম অর্থ তাদের নিকট নাই। এখন আপনি বালেক হয়েছেন, আপনার বয়স হয়েছে, আপনার উপরে আপনি ব্যবসা বাণিজ্য করেন বা চাকরি বাকরি করেন বা যাই কিছু করেন, আপনার উপর হজ ফরজ হয়েছে, পিতামাতার উপরে তো আর হজ ফরজ না। পিতামাতার উপরে হজ ফরজ, তাদের তো মাল নাই, আমার কথা বুঝতেছেন তো ভালোভাবে, তাদের মাল নাই, কিন্তু আপনি বালেক, আপনার ইবাদতের জিম্মাদারি আপনার পিতামাতার উপরে থাকবে না, এমনকি আপনার পিতামাতার ইবাদতের জিম্মাদারি আপনার উপরেও কি না সাব্যস্ত হবে না বা থাকবে না। তাহলে ইবাদতটা হবে যার যার, ইবাদতটা কি যার যার। এখন পিতামাতা বেঁচে আছে, হ্যাঁ, এইখানে কথা হইল পিতা মাতার নিকট থেকে আপনি অনুমতি নিলেন যে আব্বা বা আম্মা, বাবা মায়ের কাছ থেকে অনুমতি নিলেন যে আপনারা তো আছেন দুনিয়াতে এখনো, কিন্তু আপনাদেরকে রেখে আমার তো যেই পরিমাণ টাকা হয়েছে এটা তো শুধু আমার উপরে হজ খরচ হয়েছে, কি হয়েছে আমার উপরে, আর যদি সম্ভব হয় তাদেরকে নিয়ে যাওয়া সেটা হলো ভিন্ন কথা। আপনার যদি অঢেল সম্পদ থাকে তাহলে আপনি সাথে করে নিয়ে যেতে পারেন, কিন্তু তাদের অনুমতি সাপেক্ষে আপনাকে কি করা, হজটা করে ফেলা, এই জিম্মাদারি কিন্তু আপনার পিতামাতা নিবে না, এবং আপনার পিতামাতার হজ করানোর জিম্মাদারিও আপনার ওপর সাব্যস্ত হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের সমাজের মধ্যে যারা এই বাহানা দেয় যে পিতামাতা জীবিত আছে, ওনাদেরকে রেখে আমি যদি যাই তাদের সম্মানের খেলাফ, বা তাদেরকে না নিয়ে কেমনে যাই, তারা অন্তরের মধ্যে ব্যথা পাবে, এখানে ব্যথা পাওয়ার আসলে কিছু নাই। উনাদেরকেও আমি পিতা হিসাবে আমাকেও বুঝতে হবে যে আমার উপর তো যেহেতু আমার উপর হজ ফরজ না, আমার সন্তানের উপর হজ ফরজ হয়েছে, তার সম্পদ আছে অনেক, তাহলে আমি তাকে যাওয়ার অনুমতি দিয়ে দিই। এটা আমার পিতা হিসাবেও কর্তব্য, এবং আমার সন্তান হিসাবে আমার পিতামাতার নিকট থেকে তার কাছে বলাও আমার কি কর্তব্য। সম্মানিত হাজিরিন, এইভাবে যদি আমরা, অনেকে মনে করে যে হজ করলে আমাদের অর্থ করি কি কমে যাবে, অথচ গত সপ্তাহে রিজিক বাড়ানোর একটা পয়েন্ট আমি বলেছিলাম যে হজ, নবীজি বলেছেন হজ এবং উমরা করলে কি হয়, তার রিজিক গুলা কি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। এই পয়েন্টটা কি আপনাদের মনে আছে? গত সপ্তাহে আমি বলেছিলাম না যে হজ এবং উমরা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের জিম্মাদারি নেন, তার রিজিক গুলা আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক বাড়িয়ে দেন। হে নবী, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি সকল মানুষকে হজ করার জন্য ডাক দিন, হজ্জের জন্য ডাক দিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নবীকে বলতেছেন, নবী আপনি দুনিয়ার সকল মানুষকে হজ করার জন্য ডাক দিন। তারা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে আসবে, এবং তারা উটের মধ্যে চড়েও বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবে, এসে আমার এই ঘরকে তাওয়াফ করবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে স্বয়ং শিখিয়ে দিচ্ছেন যে নবীজি আপনি মানুষদেরকে ডাক দিন, আপনি মানুষদেরকে বলে দিন। এই কথাটা দুনিয়ার কোনো মানুষের বানানো কথা না, একমাত্র স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডেকে ডেকে বলার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। আর নবীজিও দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে ডেকে ডেকে বলেছেন তোমরা হজ করো।
আয় হায়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই কিন্তু ভালো করে জানে যে মানুষ এই পৃথিবীর চতুর্প্রান্তে সকল জায়গার মধ্যে মানুষ বিরাজ করবে। এই কারণেই ওই আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ আসবে পায়ে হেঁটে এবং উটের মধ্যে বহন করে, উটের মধ্যে চড়েও আসবে, মানুষ পায়ে হেঁটেও আসবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানতেন। এখন যেহেতু উট দিয়ে এই বাংলাদেশ বা অন্যান্য আরো দূর দূরান্তের যে দেশগুলো রয়েছে, উট দিয়ে এখন বর্তমান সময়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু উটের বিকল্প হিসেবে বিমান রয়েছে, উড়োজাহাজ রয়েছে, এইগুলা দিয়ে মানুষ যেতে পারে, গাড়ি রয়েছে, এইগুলা দিয়ে যেতে পারে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আগেই এই ঘোষণা মানুষদেরকে করে দিয়েছেন। তাই যেই সকল বান্দার উপর হজ ফরজ, তাদেরকে কোনো গরিমসি করা চলবে না। কেননা যে আমার বয়স বাড়বে, আমি পরবর্তীতে হজ করব, এই হজ সম্পর্কে বিশ্ব নবী হাদিসের মধ্যে কঠিন হুঁশিয়ারি বান্দাদেরকে, উম্মতদেরকে দিয়ে গেছেন। অনেক কঠিন হুঁশিয়ারি, যেই হুঁশিয়ারি হলে আমাদের জান্নাত কেন, জান্নাতের আশেপাশেও আমাদের জায়গা হবে না। এমন ভাবে নবীজি হজ যাদের উপর ফরজ হয়েছে, ওই ব্যক্তিরা যদি হজ না করে, তাহলে নবীজি ওই বান্দাদেরকে, ওই উম্মতদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়ে গেছেন। সম্মানিত হাজিরিন, হজ ফরজ হওয়ার পরেও যারা হজ করে না, যে অনেককেই তো দুনিয়ার মধ্যে দেখা যায় সমাজের মধ্যে বলে সম্পদের মালিক, আমি আগামী বছর হজ করব বা পরবর্তীতে করব। এই রকম ভাবে দেখা যায় একজন বলতেছে যে আমি সামনের বছর করব, সামনের বছর করব। সামনের বছর করতে করতে আমরা অসংখ্য মানুষকে এই সমাজের মধ্যে দেখতে পাই যে সামনের বছর করতে 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 তার জীবনে আর হজ করা হয় না। আছে না এরকম মানুষ? হজ ফরজ হয়েছে, তার উপর সম্পদ আছে, নগদ অর্থও আছে, কিন্তু তারপরেও কি সে করবে 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 বলতে 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 কি এক সময় দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এই যে একটা ফরজ কাজ, ফরজ বিধান, ইসলামী 5টা স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ হজ, এই যে এই গুরুত্বপূর্ণ স্তম্ভটা, আল্লাহ তাআলার এই গুরুত্বপূর্ণ ফরজটা আদায় না করে এই যে আমি দুনিয়ার জমিন থেকে চলে গেলাম, এই একটা কাজই তরক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিতে পারে কি পারে না? পারে না। এটা তো ফরজ বিধান ছিল। নামাজ যেই রকম ভাবে আপনার উপর ফরজ, রোজা যেই রকম ভাবে আপনার উপর ফরজ, যাকাত নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেলে আপনার উপর যেইভাবে যাকাত ফরজ, হজের সম্পদের এই পরিমাণ সম্পদের মালিক হয়ে গেলে আপনার উপর হজ কি ওই রকম ভাবে তেমনি ভাবে হজ আপনার উপর ফরজ। কিন্তু সব আমল চলে খুব ভালোভাবে, সব আমল চলে, শুধু একটা আমলের মধ্যেই আমাদের অন্তরের মধ্যে কষ্ট হয় যে এই অর্থ 7-8 লক্ষ টাকা খরচ করে কিভাবে এখন আমরা হজ করতে যাই। মনের মধ্যে কষ্ট হয়, এই টাকা খরচ করতে কি হয়, মনের মধ্যে কষ্ট হয়। অনেকেই তো বলেন যে হজ করতে গেলে বিরাট অঙ্কের টাকা খরচ হয়ে যাবে, এই টাকাটা দিয়ে আমি আরো কিছু দিন বা কিছু বছর ব্যবসা বাণিজ্য করব। এই বছর মনে করেন আপনার নিকট 10 লক্ষ টাকা রয়েছে, এই বছরে রানিং বছরে আপনার উপর হজ ফরজ হয়েছে, এই টাকা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, ঠিক আছে, ভালো কথা। আগামী বছর এই 10 লক্ষ টাকা যে আপনার ব্যবসার মধ্যে খাটালেন, এই 10 লক্ষ টাকা কি আপনার আরো বৃদ্ধি পাবে না এই ব্যবসার মধ্যে তো আপনার লসও হইতে পারে, পারে কিনা? এই ব্যবসার মধ্যে আপনার লসও হইতে পারে, আবার লাভও হইতে পারে। তবে দেখা যায়
যে আগামী বছর আরো এই 10 লক্ষ টাকা ব্যবসা করে আপনি আরো 5 লক্ষ টাকা বাড়াইছেন, 15 লক্ষ হয়েছে। তারপরেও টাকার এমন একটা নেশা, ওই বছরও আপনার মনের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দিবে যে তুমি যখন 5 লক্ষ টাকা বাড়াইতে পারছো, 5 লক্ষ টাকা তোমার মুনাফা হয়েছে, লাভ হয়েছে, তাহলে তুমি আরো 1 বছর এই 15 লক্ষ টাকা খাটাও, তাহলে তোমার আরো বেশি লাভ হবে। সমাজের মধ্যে দেখা দৃষ্টিতে অসংখ্য মানুষকে এইরকম দেখা যায়। এই হজের টাকা বলতেছে যে আমি এই টাকাটা দিয়ে ব্যবসা করব, মাত্র 10 লক্ষ টাকা আমার হাতের মধ্যে আছে। এই টাকাটা যদি এখন আমি খরচ করে ফেলি তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আমার পারিবারিক হালত দুর্বল হয়ে যাবে। আমি এই টাকাটা পরবর্তীতে আমি হজ করে এসে কিভাবে ব্যবসা বাণিজ্য করব, কিভাবে চলবো। দেখা যায় না এরকম ব্যক্তি সমাজের মধ্যে নাই? যে মনে যে সামান্য হজের টাকা জমা হয়েছে ঠিকই, কিন্তু বলতেছে যে এই টাকা যদি এখন আমি খরচ করে ফেলি তাহলে আমার সন্তানাদির ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ভবিষ্যৎ নির্ধারণ করার ক্ষমতা কি আমাদের হাতে আছে? একমাত্র ভবিষ্যৎ কি হবে না না হবে, আমি আজকে আগামীকাল কি করব, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই দুনিয়ার আর কেউই বলতে পারবে না। যেমন মুসলমান ব্যতিরেকে অন্যান্য ধর্মের লোকেরা বিশ্বাস করে ওই যে হাত বা দেখে বা রাশি এই সেই মানে বিভিন্ন প্রকারের বিভিন্ন কিছু দেখে তারা নির্ধারণ করে হায়াত, কোন দিন বিবাহ হলে ভালো হবে, কোন দিন এই কাজটা করলে শুভ হবে, অথবা কোন দিন বাদ দেওয়া লাগবে, কোন দিন খারাপ দিন, হায়াতের জিন্দিগি তার কতদিন আছে, এই রকম ভাবে ভাগ্য কি পরীক্ষা করে দেখে। আচ্ছা, যেই ব্যক্তিটা ভাগ্য পরীক্ষা করতেছে, যদি বলা হয় যে তোমার হায়াতের জিন্দিগিটা কতদিন আছে, সে কি বলতে পারবে? এখনো পারছে কেউ? দুনিয়ার মধ্যে কেউ পারে নাই। সম্ভাব্য একটা এই সেই বিভিন্ন ধরনের হিসাব কিতাব কইরা বললো যে এতদিন আছে, বা এই দিন কাজ করলে ভালো, এই দিন কাজ করলে কি খারাপ। আসলে কোনো দিনই কাজ করলে খারাপ না, সব দিনই এই দিনগুলা সৃষ্টি করছে কে? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং। এটা দুনিয়ার কোনো মানুষের রীতিনীতি না। এই যে 12টা মাস তৈরি করছে, গতকালও দেখলাম যে এই 12 মাস তৈরি, এটাও আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কি দুনিয়া যখন সৃষ্টি করবেন তখনই সেট করে দিয়েছেন যে দিন কত দিনে হবে, মাস কত দিনে হবে, এবং 1 বছরে কত মাস হবে। এটা কার পক্ষ থেকে নিয়ন্ত্রিত? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। অনেকেদের সমাজের মধ্যে দেখা যায়, আমি হজ না করার প্রতিবন্ধকতা গুলো বলছি। অনেকে বলে বিবাহের উপযুক্ত হয়ে গেছে ছেলে এবং মেয়ে, এখন যদি আমি হজ করতে যাই তাহলে আমার হজ করা হবে না। অনেক হুজুরদের কেউ দেখা যায় এই ধরনের মাসালাও দিয়ে দেয় যে আপনার ঘরে যুবতী মেয়ে আছে, যুবতী মেয়েটারে বিবাহ দিয়ে তারপর হজ্জে যান। আমি দেখছি কি এইরকম ভাবে বলে যে আপনার ঘরের মধ্যে যুবতী মেয়ে আছে, এটা কি করেন? বিবাহ দিয়ে তারপরে যান হজ্জের মধ্যে। হজ কি 1 বছরের সময়ের জন্য হজে যাওয়া লাগে? 5 মাস 6 মাস? সামান্য কয়েকদিনের জন্য আপনি ব্যবসায়িক কাজের জন্য আমি এই জায়গা থেকে চট্টগ্রাম যেতে পারি 1 মাসের জন্য, তাই এই সময় কি আমার ওই বিবাহোত্তর মেয়ে ছেলে কার কাছে জিম্মাদারি দিয়ে গেলাম? ওই সময় আমি দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত 3 মাস 4 মাস 6 মাসের জন্য চাকরির জন্য চলে যেতে পারি, আমি কার জিম্মাদারিতে দিয়ে গেলাম আমার ছেলে এবং মেয়েকে? তখন তো কারো জিম্মাদারি লাগে না। বিদেশ চলে যাচ্ছি, 5 বছর 10 বছর থাকি, ছেলে মেয়ে বড় হয় না, কিন্তু কার জিম্মায় দিয়ে গেলাম এই ছেলে মেয়েকে? শুধুমাত্র হজ করতে গেলে কি জিম্মাদারি লাগবে? ঘরের মধ্যে সন্তান বড়, এই বড় সন্তানকে রেখে কি করা যাবে না? বিবাহের বয়স হয়েছে, একে রেখে কি করা যাবে না? হজ করা যাবে না। হায় হায় বাহানা! আপনি এই বিবাহোত্তর মেয়ে ঘরের মধ্যে রেখে একদিনও তো বলেন নাই যে আমাকে নামাজ আদায় করা যাবে না,
নামাজও তো ফরজ, যাকাতও তো ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, কিন্তু আপনার ওপর হজ ফরজ হয়েছে, একদিনও তো বললেন না যে আমার ঘরের মধ্যে বিবাহের উপযুক্ত মেয়ে রয়েছে, আমি নামাজ আদায় করব না, বিবাহ দিয়ে তারপর নামাজ আদায় করব। বলে কেউ এরকম? বলে বলে না, একবারও কেউ বলে না। রোজাও আমার উপরে ফরজ, আমার ঘরের মধ্যে বিবাহের উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে, আমি তাদেরকে বিবাহ দিয়ে তারপর রমজানের রোজাগুলো রাখবো, যাকাত আদায় করব, কেউই বলে না। কিন্তু এই তাল বাহানা শুধু হজ্জের বেলায় দেখা যায়, যে ঘরের মধ্যে বিবাহোত্তর মেয়ে, বিবাহের উপযুক্ত ছেলে এবং মেয়ে রয়েছে, হজ করা যাবে না। আই হাই, এই তাল বাহানা করতে করতে এক সময় দেখা যায় তার কপালে আর হজ থাকে না। দেখা যায় এই টাকা বিবাহের সময় খরচ করে পরে আর এই টাকা তার হাতে একসাথে থাকেও না, আর হজ করা কি তার কপালে নসিব হয় না। অথচ এই বছর আপনার নিকট হজ্জে যাওয়ার পরিমাণ অর্থ হয়েছে, আর যদি মৃত্যুর আগ পর্যন্ত আপনার নিকট এই অর্থ না আসে, খরচ হয়ে যায়, কিন্তু আপনার উপর যে হজ ফরজ হয়েছে, এই হজ ফরজ তরক করার গুনাহ নিয়ে আপনাকে কবরের মধ্যে যাইতে হবে। অনেকেই মনে করে যে গত বছর তো আমার নিকট টাকা ছিল, হজ করার পরিমাণ টাকা ছিল, কিন্তু আর মরণের আগ পর্যন্ত পরে আর কি, ওই টাকা যে কোনোভাবেই খরচ হয়ে গেছে, যে কোনো কলা কৌশলে হয় বাড়ি করছি, না হয় গাড়ি কিনছি, না হয় বিবাহের সময় খরচ করছি, এক বা না এক বাকি টাকা খরচ হয়েছে, কিন্তু পরে ভাবি কি এখন তো আর আমার উপরে হজ কিনা ফরজ না। কিন্তু হজ যদি একবার ফরজ আপনার উপর হয়ে যায়, তাহলে মরণের আগ পর্যন্ত যদি আপনি এটা না করতে পারেন, তাহলে এই ফরজ তরক করার গুনাহ আপনাকে বহন করতেই হবে। কিন্তু এটা আমরা উল্টা বুঝি, যে ওই যে আমার তো গত বছর টাকা ছিল বা এখন টাকা আছে, এই টাকা আমি বিভিন্ন কাজে খরচ করছি, হয় জমি কিনছি বা বাড়ি করছি বা অন্য একটা না একটা খাতে ব্যবসা করছি, একটা না একটা খাতে এই টাকা খরচ করলাম, পরে ভাবলাম যে এখন তো আর আমার অর্থ করি তেমন নাই, হজ্জে যাওয়ার মতো টাকা আমার হাতে নাই, তাইলে আমার উপরে মনে হয় হজ আর ফরজ না। অথচ কি মাসালা কি বলে, ইসলামী শরিয়া কি বলে, যে আপনার উপর যখন একবার টাকা এসে গেছে আপনার হাতে, আসার পরে যখন আসলো সাথে সাথেই আপনার উপর কি হজ ফরজ হয়ে গেছে। এইটা জাকাতের মতো নির্ধারিত না যে আপনার নিকট এক বছর এত টাকা নিসাব পরিমাণ সম্পদ যেরকম ভাবে জাকাতের থাকতে হয়, হজ্জের টাকা আপনার নিকট এক বছর থাকতে হবে না। আপনার জিম্মাদারিতে আপনার কাছে যদি হজ্জে যাওয়ার পরিমাণ অর্থ কোনো সময় চলে আসে, সাথে সাথেই আপনার উপর কি হজ ফরজ হয়ে গেছে।